হ্যালো বন্ধুরা, আমি নাসরিন। আপনারা দেখছেন সহজ রেসিপি। আর আজকে আমি ডিম ও পটল দিয়ে একটি অসাধারণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। গরম গরম ভাতের সাথে এই পটলের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এরকম সাইজের 5টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো খুব ভালো করে ছিলে নেব। ওপরে যে পাতলা মতো যে ছালটা থাকে সেটা ছিলে নিয়েছি। তারপর ধুয়ে এভাবে 2 দিক কেটে নিয়েছি। একদিক একটু বেশি করে কেটেছি আর একদিক একটু কম করে কেটেছি। তারপর চামচ দিয়ে এভাবে ভিতরে যে শাঁসটা থাকে, বিচনগুলো থাকে, সেগুলো বের করে নিয়েছি। দেখে আশা করি বুঝতেই পারছেন সবগুলো পটলের শাঁস বের করা হয়ে গিয়েছে। তারপরে একটা পাত্রে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা একটু এভাবে ঘেটে নিয়ে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া। দিয়ে দিয়েছি একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া ও সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন। তারপর গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসা পর্যন্ত এদিকে আমি পটলের ভিতরে যে ডিমটা গুলে রেখেছিলাম সেটা ভরে দেব। একটা ছোট চামচের সাহায্যে এভাবে ডিমটাকে ভরে নিয়েছি। সবগুলো পটলের ভিতরেই ভরা হয়ে গিয়েছে। তারপর একটা এরকমভাবে ফুটো ফুটো থালা পাওয়া যায়, অথবা এরকম চালনি হলেও হবে। এরকমভাবে সেই পাত্রের ওপর দিয়ে পটলগুলো দিয়ে একটা ঢাকনা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। পটলটাকে একটু ভাপিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। তেল দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। তারপর কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2টা মোটা সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে নিয়ে তারপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া। আবারও খুব ভালো করে মশলাটাকে কষে নেব। তারপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে লবণ। খুব ভালো করে পেঁয়াজটাকে মশলার সাথে কষে নিয়ে পেঁয়াজটা একটু সেদ্ধ করে নেব। তারপর পটলগুলো দিয়ে আবারও একটু কষে নেব। সামান্য পরিমাণে জল দেব। কিছুক্ষণ ঢাকনা ঢেকে রেখে দিলেই জলটা একদম এরকমভাবে একদম জলটা টানিয়ে নিয়ে
এরকমভাবে সাইডে তেল দাঁড়িয়ে যাবে, তখন বুঝে নিতে হবে আমাদের পটলের রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন লেগেছে জানাবেন।